আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি ওমান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কিংবা ডিগ্রি থার্ড ইয়ার রয়েছে তাদের জন্য প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফ কীভাবে লিখলে, মাত্র দুইটা ফরম্যাটের মাধ্যমে প্যারাগ্রাফ কীভাবে লিখলে তুমি যে কোনো প্যারাগ্রাফ পরীক্ষায় লিখে ফেলতে পারবে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাফিয়া এডুকেশন। একই নামে আমাদের রয়েছে একটি ফেসবুক পেজ, তো ওই পেজটিকেও তোমরা ফলো দিয়ে নেবে। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। তো দেখো, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার বা ডিগ্রি থার্ড ইয়ার রয়েছে তাদের পরীক্ষায় কিন্তু একের অধিক প্যারাগ্রাফ আসে, অর্থাৎ তিনটা প্যারাগ্রাফ থেকে একটা প্যারাগ্রাফ তোমার অ্যান্সার করতে হয়। তো এই বিষয়টা খুবই প্লাস পয়েন্ট, কারণ তিনটা থেকে একটা কোনো ব্যাপারই না। ওকে, আচ্ছা, অর্থাৎ এই ক্ষেত্রে তুমি যদি মাত্র দুইটা ফরম্যাট শিখো, হ্যাঁ, বা একটাও শিখো, হ্যাঁ, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্যারাগ্রাফ তোমার কমন না পড়েও কমন। ওকে, জাস্ট তোমাকে বুঝতে হবে যে কোন ফরম্যাটে প্যারাগ্রাফ আসছে, এটা কি গুড সাইড ফরম্যাট থেকে আসছে নাকি ব্যাড সাইড থেকে আসছে। এটা বুঝলেই তুমি কিন্তু তোমার কমন যদি পরীক্ষায় নাও পড়ে তারপরেও তোমার প্যারাগ্রাফ কমন। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে কোনো প্যারাগ্রাফ লিখতে গেলে টপিক সেন্টেন্স হলো গুরুত্বপূর্ণ। টপিক সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্স হলো একটি প্যারাগ্রাফের প্রাণ। প্যারাগ্রাফ, ইন্ট্রোডাকশন বা ভূমিকা হলো টপিক সেন্টেন্স। হ্যাঁ, যে কোনো কিছু লিখতে গেলে রাইটিং পার্টে একটা ভূমিকা লেখা লাগে, সেই ভূমিকাটাই হচ্ছে মূলত টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স যার যত ভালো হয় তার প্যারাগ্রাফের মার্কসও তত ভালো চলে আসে। এখন কথা হচ্ছে, অনেকেই তোমরা বানিয়ে লিখতে পারো না, ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারো না, এই জন্য টপিক সেন্টেন্সটাও লিখতে পারো না। তো আমি তোমাদেরকে বলে দেবো একটা মাত্র শর্টকাট টেকনিক, যেই টেকনিকের মাধ্যমে তুমি যে কোনো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স মুখস্থ ছাড়াই লিখে ফেলতে পারবে। ওকে, আচ্ছা, জাস্ট তোমাকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। নেম অফ প্যারাগ্রাফ, তারপরে ইজ বসাবা, ইজ বসায় তারপরে একটা প্যারাগ্রাফের কমপক্ষে দুইটা করে অংশ থাকে। হ্যাঁ, যেমন ধরো ফুড অ্যাডাল্টেশন, একটা হচ্ছে ফুড আর একটা হচ্ছে অ্যাডাল্টেশন, তাহলে দুইটা অংশ আছে। তাহলে দ্বিতীয় যে অংশটা সেটা তুমি আগে লিখবা, দ্বিতীয় যে ওয়ার্ডটা আছে প্যারাগ্রাফের সেটা তুমি আগে লিখবা, দ্বিতীয় যে ওয়ার্ডটা আছে, তারপর তুমি অফ লিখে দিবা, তারপরে প্রথম যে ওয়ার্ডটা ছিল সেটা লিখে দিবা। ঠিক আছে, আর একটু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেমন এখানে আছে কি ফুড অ্যাডাল্টেশন, ধরো এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের নাম এটা ফুড অ্যাডাল্টেশন, এরপর ইজ বসাইলা, তারপর আবার দি বসাইলা। এখন এই প্যারাগ্রাফের দ্বিতীয় ওয়ার্ড কি? এই যে দ্বিতীয় ওয়ার্ড হচ্ছে অ্যাডাল্টেশন, এটা হচ্ছে কি দ্বিতীয় ওয়ার্ড, এটা হচ্ছে দ্বিতীয় ওয়ার্ড। হ্যাঁ, তো দ্বিতীয় ওয়ার্ডটা বসায় দাও, তারপরে অফ বসায় দাও। অফ বসায় দেওয়ার পরে কী করবা, যে প্রথম যে ওয়ার্ডটা আছে, হ্যাঁ, এখানে যে প্রথম যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা বসায় দিবা, হ্যাঁ, অর্থাৎ ফুডস। তো এটা এখন কি হলো দেখো, ফুড অ্যাডাল্টেশন ইজ দ্য অ্যাডাল্টেশন অফ ফুডস। একইভাবে তুমি যদি ক্লাইমেট চেঞ্জ চলে আসে, তাহলে ক্লাইমেট চেঞ্জ ইজ দি চেঞ্জ অফ ক্লাইমেট। একইভাবে যদি ট্রাফিক জ্যাম ইজ দ্য জ্যাম অফ ভেহিকেলস। যদি ইপটিজিং চলে আসে তাহলে ইপটিজিং ইজ টিজিং অফ ইপস। এরপরে স্ট্রিট অ্যাক্সিডেন্ট চলে আসলে স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ দ্য অ্যাক্সিডেন্ট অফ স্ট্রিটস। আর্লি ম্যারেজ ইজ দ্য ম্যারেজ অ্যাট আর্লি এজ। ফিমেল এডুকেশন চলে আসলে ফিমেল এডুকেশন ইজ দি এডুকেশন অফ গার্লস, অথবা এখান থেকে ডাইরেক্ট ফিমেল কথাটাও ব্যবহার করতে পারবে। ফিমেল মানে হচ্ছে মেয়ে, বা গার্ল মানে হচ্ছে মেয়ে। প্রাইস হাইক যদি চলে আসে তাহলে প্রাইস hike is the high rate of goods. Environment pollution is the pollution of environment. Tree plantation is the plantation of trees. তো এইভাবে তুমি যে কোনো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স কিন্তু অনায়াসে পরীক্ষার খাতায় লিখে ফেলতে পারবে, মুখস্থ ছাড়াই। ওকে, মুখস্থ ছাড়াই কিন্তু লিখে ফেলতে পারছো। ওকে, এখন চলে যাব ব্যাড সাইড বা কজ অ্যান্ড ইফেক্টস প্যারাগ্রাফে। ব্যাড সাইড বা কজেস অ্যান্ড ইফেক্টস প্যারাগ্রাফটা কি? যেটা হচ্ছে প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ, যে কোনো সমস্যা সম্পর্কিত প্যারাগ্রাফই হচ্ছে ব্যাড সাইড বা কজেস অ্যান্ড ইফেক্টস প্যারাগ্রাফ। ওকে, যেমন লোডশেডিং, এই ফরম্যাট দিয়ে তুমি কি লিখতে পারবা? লোডশেডিং লিখতে পারবা, লোডশেডিং। ওকে, আচ্ছা, লোডশেডিং লিখতে পারবা, তারপর ট্রাফিক জ্যাম লিখতে পারবা, এরপরে প্রাইস হাইক লিখতে পারবা। প্রাইস হাইক মানে কি? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ডিফরেস্টেশন, বৃক্ষ নিধন লিখে ফেলতে পারবা। ক্লাইমেট চেঞ্জ লিখতে পারবা। কোভিড-19, তারপরে ড্রাগ অ্যাডিকশন, এনভায়রনমেন্ট পলিউশন, ফেইলার ইন ইংলিশ। তো এগুলো কি প্রত্যেকটা এক একটা সমস্যা, তাই না? এয়ার পলিউশন এক একটা সমস্যা, ওয়াটার পলিউশন এগুলো কি সমস্যা।
আর্থকোয়াক, একটা ভূমিকম্প, এটা কি সমস্যা? তা কপিং ইন এক্সাম, মানে পরীক্ষা নকল করাটা, এটা কি একটা প্রবলেম, তাই না? আচ্ছা, তারপরে ইলিটারেসি, অশিক্ষা, তারপর ডেঙ্গু ফিভার, আর্লি ম্যারেজ, আর্সেনিক, রিভার পলিউশন, ফ্লাড, ন্যাচারাল ক্যালামিটিস। তো এইগুলা হচ্ছে প্রত্যেকটা এক একটা সমস্যামূলক টপিক, তাই না? তো এই যে সমস্যামূলক এই টপিকগুলা বা যে কোনো সমস্যামূলক টপিক থেকে যদি তোমাকে প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়, তাহলে অনায়াসে কিন্তু তুমি এই ফরম্যাট দিয়ে লিখে ফেলতে পারবে এবং সেটা মানসম্মত প্যারাগ্রাফ হবে। তো একটু আগে আমি তোমাদের বলছি টপিক সেন্টেন্স কীভাবে লিখবা, সেটা লিখে দিবা। টপিক সেন্টেন্সটা লিখে দিবা, লিখে দেওয়ার পরে লিখবা যে ইট ইজ এ কমন অ্যাফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এটা পৃথিবীর একটা সাধারণ বিষয়। ইট ইজ এ কমন অ্যাফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড মানে এটা পৃথিবীর একটা সাধারণ বিষয়। ইট ইজ এ সিরিয়াস কনসার্ন, এটা একটা মারাত্মক উদ্বিগ্নতা। এরপর দেখো স্টারচিত ঘরে যে প্যারাগ্রাফ আছে ওই প্যারাগ্রাফের নামটা বসায় দিবা। সাপোজ ধরো এখানে আসলো প্রাইস হাইক, তো প্রাইস হাইকটা বসায় দাও। তো প্রাইস হাইক হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট অফ আওয়ার ডে টু ডে লাইফ, অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের দৈনন্দিন জীবনে একটা সাধারণ ঘটনা হয়েছে। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। এরপরে প্যারাগ্রাফের নাম ক্রিয়েটস আদার কনসার্নস টু, হ্যাঁ, এই যে টপিকটা আছে এই টপিকটা অন্যান্য উদ্বিগ্নতাও সৃষ্টি করে। আচ্ছা, এরপরে কি ইট ইজ আউট অফ কন্ট্রোল নাও, এটা এখন নিয়ন্ত্রণের বাইরে। এভরিডে, প্রতিদিন, দি ডেইলিজ পাবলিশ নিউজ অন ইট, অর্থাৎ দৈনন্দিনগুলো, প্রতিদিন দৈনন্দিনগুলো মানে সংবাদপত্রগুলো এটা নিয়ে সংবাদ প্রচার করে থাকে। এভরিবডি নোজ, প্রত্যেকে জানে যে, এখানে টপিক নেম অর্থাৎ যে প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফের নামটা বসাতে দাও, যে প্রত্যেকে জানে যে প্রাইস হাইক বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অ্যাজ এ সিরিয়াস কনসার্ন, একটা মারাত্মক উদ্বিগ্নতা, বাট নান কামস ফরওয়ার্ড টু সলভ ইট, কিন্তু কেউ সমাধানে এগিয়ে আসে না। এরপর কি আছে যে প্রাইস হাইক বা যে টপিকটা আসবে সেই টপিকের নাম বসায় দাও এই যে স্টারচিত ঘরে। প্রাইস হাইক ইজ নট অনলি এ ন্যাশনাল কনসার্ন, এটা একটা জাতীয় বিষয়ই নয়, বাট অলসো এ গ্লোবাল কনসার্ন, এটা একটা বৈশ্বিক বিষয় বা আন্তর্জাতিক বিষয়। আওয়ার এশিয়া কন্টিনেন্ট ইজ ব্লেসড উইথ দিস, আমাদের এশিয়া মহাদেশ এতে জর্জরিত। এরপর কি আছে যে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দিস ইজ সো অ্যাকিউট, ইন আওয়ার কান্ট্রির পরে অবশ্যই কমা বসাবা, ইন আওয়ার কান্ট্রি দিস ইজ সো অ্যাকিউট, অর্থাৎ আমাদের দেশে এটি এতই তীব্র, দ্যাট যে উই ক্যান নট কপ উইথ ইট, আমরা এর সাথে পেরে উঠি না। উই ক্যান নট কপ উইথ ইট, আমরা এর সাথে পেরে উঠি না। ওকে, আচ্ছা, এরপরে আছে কি দেয়ার আর ম্যানি রিজনস অফ ইট, এর জন্য অনেকগুলো কারণ রয়েছে। ইলিগাল অ্যান্ড সেলফিশ পিপল আর মোস্টলি রেসপন্সিবল ফর ইট, অর্থাৎ অসাধু এবং স্বার্থপর ব্যক্তিরাই বেশিরভাগ ক্ষেত্রে এর জন্য দায়ী। দি আনকনসিয়াস পিপল আর অলসো রেসপন্সিবল ফর ইট, অর্থাৎ অসচেতন লোকজনও এর জন্য দায়ী। দি জেনারেল পিপল আর দ্য ওর্স্ট সাফারার্স অন ইট, অর্থাৎ সাধারণ ব্যক্তিরা হচ্ছে সবচেয়ে বেশি ভুক্তভোগী। এরপর কি আছে যে স্টারচিহ্নিত ঘর, এখানে নাম বসায় দিবা, এখানে। ওকে, নাম বসায় দিলা, অর্থাৎ প্রাইস হাইক যদি আসে তাহলে প্রাইস হাইক, ডেঙ্গু ফিভার আসলে ডেঙ্গু ফিভার, যেটা আসবে সেটার নামটা জাস্ট এখানে বসায় দিবা, ঠিক আছে। প্রাইস হাইক ইজ এ গ্রেট হিন্ড্রেন্স অফ আওয়ার সোশ্যাল ডেভেলপমেন্টস, অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের সামাজিক উন্নতির অন্তরায়। ইট ইজ এ কার্স, এটা একটা অভিশাপ। দি সাফারিংস অফ দ্য পিপল অন ইট, হ্যাঁ, অর্থাৎ লোকেদের এতে যে ভোগান্তি, নো বাউন্ড, ভোগান্তির সীমা নেই। ইফ ইট ইজ গোয়িং অন কন্টিনিউয়াসলি, যদি এটা এভাবে চলতে থাকে, অবিরতভাবে চলতে থাকে, আওয়ার লাইফ উইল বি বিটুইন দ্য ডেভিলস অ্যান্ড ডিপ সি, আমাদের জীবন দুর্দশাগ্রস্ত হবে। সো উই আর ক্রাইং নিড টু সলভ ইট, তাই এটি সমাধান করা অনেক জরুরি। বাট ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, কিন্তু এটি সহজ কাজ নয়। বিকজ নাথিং ইজ ডান ওভারনাইট, কারণ রাতারাতি কোনো কিছুই হয় না বা রাতারাতি কিছুই হয় না। আওয়ার কম্বাইন্ড অ্যাটেম্পটস ক্যান প্লে ইফেক্টিভ রোলস টু সলভ দিস, আমাদের সম্মিলিত প্রচেষ্টা, হ্যাঁ, এটি সমাধান করতে কার্যকরী ভূমিকা পালন করবে। ওকে, তো এইটা ছিল কি ব্যাড সাইড ফরম্যাট, ঠিক আছে।
তুমি গুড সাইড অথবা ব্যাড সাইড যে কোনো একটা ফর্মেট যদি পরীক্ষায় পড়ো তাহলে তুমি কিন্তু যে কোনো প্যারাগ্রাফ পরীক্ষায় লিখে ফেলতে পারবে এবং সেটা মানসম্মত হবে, তুমি ফুল মার্কস পাবে। ওকে, আচ্ছা এরপরে আসি, যদি গুড সাইড পড়তে চাও তাহলে সেক্ষেত্রে গুড সাইড বা ডেসক্রিপটিভ। তুমি যদি রিস্ক নিতে না চাও, ঝুঁকি নিতে না চাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি দুইটা ফর্মেটই পড়বা, ঠিক আছে? হ্যাঁ, সাধারণত একটা ফর্মেট যেমন ব্যাড সাইডটা পড়লেই তোমার কমন আসার সম্ভাবনা আছে, কিন্তু তুমি কেন রিস্ক নিবা, এই জন্য তুমি দুইটা ফর্মেটই পড়বা। ওকে, আচ্ছা এখন গুড সাইড মানে কি, যেগুলো সমস্যামূলক না, যেগুলো আমরা কামনা করি। ব্যাড সাইড যেগুলো আমরা কামনা করি না, যে টপিকটা আমরা কামনা করি না, ওইটা হচ্ছে ব্যাড সাইড। একইভাবে গুড সাইড হচ্ছে যেটা আমরা কামনা করি, যেমন ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণ, এটা আমরা কামনা করি। এরপরে ফিমেল এডুকেশন, এটা আমরা হ্যাঁ চিনছি, অনেকদিন আগে হ্যাঁ এটা অনলাইনে ক্লাস নিতেছি। ও ঠিক আছে স্যার, আমাকে অ্যাডভাইস দিয়েন স্যার। অনেক আগে দেখা হয়েছিল, আবার সেই দেখা হলো, মনে আছে আপনার? অনেক আগে, হ্যাঁ হ্যাঁ মনে আছে। ভালো আছেন আপনি? সেই ভালো আছি। কিডনিতে পাথর হয়েছে, অপারেশন করছি, অনেক ইসে আছে। একটু দিন আমি ফ্লুয়েন্ট ইংলিশে মানে কথা বলার মানে স্পিকটা আর কি করছে, কিছু টপিক্স দিয়ে। আর একটু টপিক্স দেবেন কিছু লেখার ক্ষেত্রে, মানে সব লেখায় মানে ইংলিশে আমার সঠিক হয় না, একটু কিছু টপিক্স যদি আমরা থাকে দাগ থাকতে পারে, তো একটু এগুলো নোটমোট বা একটু মানে একটু শিটমিট দিন আর কি জাস্ট। আচ্ছা আপনি একটু ভাই শেয়ার, আমি আপনার সাথে কথা বলবো। থ্যাংক ইউ, সুন্দর। কোন জায়গায় আপনার তো ফোন নাম্বার নেই আসলে, বা এখানে আমি তো কম্পিউটার ল্যাবে আসি, কম্পিউটার ক্লাস আসছি এই 10 থেকে। আপনি কি এদিকে এই জায়গায়? আচ্ছা আমি ক্লাসটা নিয়ে আপনার সাথে দেখা। থ্যাংক ইউ ল্যাবে আসি না, ল্যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তো যে বিষয়টা হচ্ছে যে এইখানে গুড সাইড হচ্ছে যেটা আমরা কামনা করি, যেমন ট্রি প্লান্টেশন, এটা আমরা কামনা করি, এটা আমরা বৃক্ষরোপণ করতে হবে, এটা আমরা এটার উপকারিতা আমরা বুঝি, যখন বুঝি তখন এটা আমরা কি বৃক্ষরোপণ করি। তারপর ফিমেল এডুকেশন, এটা আমরা প্রয়োজন মনে করি। ফিজিক্যাল এক্সারসাইজ আমরা প্রয়োজন মনে করি। আর্লি রাইজিং, এটা একটা প্রয়োজন। হ্যাঁ, নিউজ পেপার, হ্যাঁ নিউজ পেপার একটা গুরুত্বপূর্ণ বিষয়। কলেজ লাইব্রেরি, কলেজ ম্যাগাজিন, এডুকেশন, মোবাইল ফোন, ইন্টারনেট, এইখানে বিষয়টা হচ্ছে যেটা হচ্ছে বিজ্ঞান রিলেটেড, হ্যাঁ, অথবা যেটা হচ্ছে আমাদের সমাজ বা আমাদের দেশের জন্য প্রয়োজনীয় বিষয়, এরকম টপিক দিয়ে যদি তোমাকে কোনো প্যারাগ্রাফ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তুমি এই ফরম্যাটটা ব্যবহার করতে পারবা। তো এখানে দেখো নেম অফ প্যারাগ্রাফ, হ্যাঁ প্যারাগ্রাফের নামটা বসায় দিবা, বসায় দেওয়ার পরে ওই যে পূর্বের মতো টপিক সেন্টেন্স লিখে দিবা, পূর্বের মতো যে টপিক সেন্টেন্স যেভাবে লিখতে হয় সেইভাবে টপিক সেন্টেন্সটা লিখে দিবা। ওকে, আচ্ছা ওকে। তো দেয়ার আর ম্যানি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার সোসাইটি, হ্যাঁ আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সাচ অ্যাজ এডুকেশন, ফিমেল এডুকেশন, ট্রি প্ল্যান্টেশন এটসেট্রা। হ্যাঁ, উদাহরণস্বরূপ হ্যাঁ শিক্ষা, নারী শিক্ষা, বৃক্ষরোপণ ইত্যাদি। এরপরে এখানে কি আছে, যে এইখানে আছে যে টপিকটা, সেই টপিকটার নাম এখানে তুমি মেনশন করে দিবা, অর্থাৎ বসায় দিবা। হ্যাঁ, যেমন ট্রি প্ল্যান্টেশন আসলে তো ট্রি প্ল্যান্টেশন ইজ ওয়ান অফ দ্যাম, হ্যাঁ বৃক্ষরোপণ তাদের মধ্যে অন্যতম। এরপর দেখো আবার স্ট্রাকচার তো ঘর আছে কিন্তু, তো আবারও তুমি ওই জায়গায় প্যারাগ্রাফের নামটা বসায় দাও, ট্রি প্ল্যান্টেশন ইজ ব্লেজিং অফ আওয়ার সোসাইটি, হ্যাঁ অর্থাৎ বৃক্ষরোপণ আমাদের সমাজের জন্য আশীর্বাদ স্বরূপ। বাট many of us do not know the importance of tree plantation, কিন্তু হ্যাঁ আমরা অনেকেই বৃক্ষরোপণের গুরুত্ব বুঝি না, বা যে টপিকটা এটার গুরুত্ব বুঝি না। দেয়ার আর ম্যানি রিজনস বিহাইন্ড ইট, এর জন্য অনেক কারণ রয়েছে, বা এর পেছনে অনেক কারণ রয়েছে। দি আনএডুকেটেড অ্যান্ড কেয়ারলেস পারসনস ডু নট নো দ্য সিগনিফিকেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, বা যে প্যারাগ্রাফটা সেই প্যারাগ্রাফটার নাম বসায় দেওয়া, অর্থাৎ অশিক্ষিত এবং সচেতনহীন ব্যক্তিরা এর তাৎপর্য বুঝে না। সো দে ক্যান নট কিপ এ গুড কমেন্ট টু ডু ইট, তাই তারা এটি করার জন্য কোনো মন্তব্য করে না। প্রবাবলি, সম্ভবত, দে হ্যাভ নো পিওর আইডিয়া অ্যাবাউট, এখানে তুমি নামটা বসে দাও ট্রি প্ল্যান্টেশন। হ্যাঁ, সম্ভবত তাদের এই বিষয়ে স্বচ্ছ ধারণা নেই। অন দি আদার হ্যান্ড, অপর দিকে, দি এডুকেটেড অ্যান্ড কনসাস পিপল ওয়েলকাম এখানে ট্রি প্ল্যান্টেশন, অর্থাৎ নামটা বসায় দাও। হ্যাঁ, দি এডুকেটেড মানে শিক্ষিত এবং সচেতন ব্যক্তিরা এটাকে স্বাগত জানায়। দে এনকারেজ দেয়ার নেক্সট জেনারেশনস টু ডু বা ইউজ, এখানে জাস্ট নামটা বসাই দিতে হবে। এখন এই জায়গায় একটা অপশন পাইছো, ডু আর ইউজ দুইটা আছে, অবলিক দেওয়া আছে, তার মানে এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে ডু
আর একটা হচ্ছে ইউজ। তুমি কখন ডু ব্যবহার করবা আর কখন তুমি ইউজ ব্যবহার করবা। যেমন মোবাইল ফোন আমরা ব্যবহার করি, ইউজ করি মানে কি ব্যবহার করি, কিন্তু বৃক্ষরোপণ কিন্তু আমরা ব্যবহার করি না। এই জন্য যদি বিজ্ঞান রিলেটেড, প্রযুক্তি রিলেটেড কোনো প্যারাগ্রাফ হয় সেক্ষেত্রে তুমি ইউজ কথাটা ব্যবহার করবা, আর যদি তা না হয় তাহলে সেক্ষেত্রে ডু কথাটা ব্যবহার করবা। ওকে, আচ্ছা। দে হ্যাভ ক্লিয়ার আইডিয়াস অন ইট, তাদের এই বিষয়ে স্বচ্ছ ধারণা আছে। হ্যাঁ, যারা শিক্ষিত তাদের কিন্তু এই বিষয়ে স্বচ্ছ ধারণা আছে। বাই ডুইং বা ইউজিং, এখানে ট্রি প্লান্টেশন বা যে প্যারাগ্রাফটা সেই প্যারাগ্রাফের নাম বসায় দাও। উই ক্যান গেট এ লট অফ বেনিফিটস, এটি করে বা এটি ব্যবহার করে আমরা অনেক উপকার পেতে পারি, অনেক সুবিধা পেতে পারি। ইট ইজ দ্য সোল অফ আওয়ার লাইফ বা এনভায়রনমেন্ট, এটি আমাদের পরিবেশ বা জীবনের আত্মা বা প্রাণ। অ্যাট প্রেজেন্ট, এখানে নামটা বসায় দাও। ট্রি প্ল্যান্টেশন ইজ এ ক্রাইং নিড অফ আওয়ার সোসাইটি, হ্যাঁ, বর্তমানে বৃক্ষরোপণ আমাদের সমাজের জন্য অতি জরুরি, অনেক জরুরি। সো উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ, এখানে নামটা বসায় দাও। তাই আমাদের উচিত এটা যথাযথ ব্যবহার করা, যেমন বৃক্ষরোপণের যথাযথ ব্যবহার করা। ইট হ্যাজ নো হার্মফুল ইফেক্টস ইন আওয়ার লাইফ, হ্যাঁ, আমাদের জীবনে এটার কোনো ক্ষতিকর প্রভাব নাই বা ক্ষতিকর ফলাফল নাই। বাট দি কনফার্মেশন অফ ইট, কিন্তু এটা নিশ্চয়ন, কিন্তু এটি নিশ্চয়ন ইজ নট ইজি টাস্ক, সহজ কাজ নয়। দি নিউ কামার্স মে ফেস মেনি প্রবলেমস হোয়েন দে উইল ডিসাইড টু ডু বা ইউজ ইট, হ্যাঁ, নতুনরা অসুবিধায় পড়তে পারে যখন তো তারা এটি করতে চাবে অথবা এটি ব্যবহার করতে চাইবে। ইফ উই হ্যাভ স্ট্রং ডিটারমিনেশন, যদি আমাদের দৃঢ় সংকল্পবদ্ধতা থাকে বা দৃঢ় সংকল্প থাকে, উই ক্যান ওভারকাম আওয়ার প্রবলেমস, আমরা আমাদের সমস্যা কাটিয়ে উঠতে পারবো। ওকে, তো এটা ছিল গুড সাইড প্যারাগ্রাফ। গুড সাইড আর ব্যাড সাইড এই দুইটা ফরম্যাটই তোমরা শিখবা তোমাদের পরীক্ষার জন্য। আশা করি এই দুইটা ফরম্যাট থেকে শেখার পরে তোমার অন্য কোনো প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে না, কোনো কিছু করতে হবে না। জাস্ট তুমি এই দুইটা ফরম্যাট শিখে রাখো, তাহলে অনার্স বা ডিগ্রিতে যারা রয়েছে তারা অবশ্যই প্যারাগ্রাফ রাইটিং ইনশাল্লাহ ফুল মার্কস পেয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।